হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব দুর্দান্ত রেসিপি। এটা হচ্ছে রুই ভাপা। দেখতে দেখো কি অসাধারণ, আর খেতেও যেমন তেমন, স্বাদেও তেমন। তোমরা কিন্তু এটা ট্রাই করো। চলো কি বাড়তে হবে বলে দিই। কাঁচা লঙ্কা, সর্ষে, কালো সর্ষেটা নেবে, আমি সাদা সর্ষে ইউজ করিনি। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, চারমগজ, কাজু, যা যা লাগে সমস্ত উপকরণ দিয়ে বেটে নেবে। বেটে দেওয়ার পর বাটিতে একটু আমি 150 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়ে মশলা যে বেটে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ফেটাবো। ভালোভাবে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরো কাচিয়ে কুচিয়ে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করার পর এর মধ্যে 2 চামচ চিনি আর কয়েক ফোঁটা সরষে তেল দিয়ে দেবে। আরও টেস্টটা বন্ধুরা আরও সুন্দর সুন্দর মারাত্মক সুন্দর হবে। এবার নাড়িচাড়ি এটা রেখে দেবো। রেখে দেখো আমি একটু ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তোমরা ভাবছো আবার এটা আবার কী হবে ভাপাতে। এটা আমি একটু মাছটাকে ফ্রাই করে নেবো, একদম হালকা সাদা ফ্রাই। কেন আমার শাশুড়ি মা কাঁচা মাছ খেতে পারবেন না, জানি না কতটা কি খেতে পারবেন, এই জন্য আমি একটু হালকা ফ্রাই করে নেবো। একদম লালচে হবে না ফ্রেন্ড, পুরো একটু হালকা দেখো সাদা সাদা এপিট ওপিট করে শুধু নাড়িয়ে নেবে। একদম হালকা করে এপিট ওপিট নামিয়ে নিলাম। দেখো বাদবাকিটা ভেজে নিয়েছি। আর পরের বাদবাকি মাছ যেটুকু নিয়ে নেবো সেইটুকু নিয়ে আমি এটা 8 পিস মাছের করেছিলাম, তাই আর বাদবাকি মাছগুলো আমি এপিট ওপিট করেও ভেজে নেবো সাদা সাদা করে। দিয়ে সাদা ফ্রেন্ড ভাজা হয়ে গেলে দেখো ওই ব্যাটারে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে একটু মাখিয়ে টাখিয়ে নিয়ে শটান কলা পাতা কেটে ধুয়ে মশলা দিয়ে মাছটাকে একদম বেড়ে বুড়ে একাকার কাণ্ড করে দেবো। আর একটা কথা, মাছটা দেওয়ার সময় কিন্তু একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিও, এটা আরও সুন্দর ফ্লেভার একটা বেরোবে। এটা দেখো ফেটে গেছিলো বলে আমি 2 পিট করে নিয়ে নিয়েছি, মানে 2টো কলা পাতা দিয়ে সুতো দিয়ে ভালো করে টাইট টুইট করে যাতে বেরো না যেতে পারে সেই জন্য আমি বেঁধে দিলাম। আমাদের আর একটা করে দেখাচ্ছি, সেটা ভালো করে দেখে নাও আর রেডি হয়ে যাওয়া করতে। সবসময় যে ভেটকি মাছ ইলিশ মাছ খেতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা, রুই মাছ দিয়ে করে দেখতে পারো, অসাধারণ খেতে হয়েছিল। আমি তো এডিট করতে কত জিভে জল চলে আসছে বন্ধুরা। আর একটা মাছ এক্সট্রা ছিল বলে আমার কোলাইনি বলে আমি কুমড়ো পাতা দিয়েও এটা করে দিয়েছি। দেখো কোনো কিছু ফেললা না, কলা পাতাটা তুমি ফেলে দেবে কিন্তু কুমড়ো পাতাটা শুদ্ধ কামড়ে কামড়ে খেয়ে নেবে। দেখো এটা কুমড়ো পাতা দিয়ে তৈরি। আমার তো সব কিছু রেডি। এবার ভেজে নিই, ফ্রাই করে নিই। একটু সাদা তেল দিয়ে দিলাম সামান্য, তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 2-3টে দিয়ে একসাথে ভেজে পিঠ হালকা হাঁচে ভাজতে হবে বন্ধুরা, বেশি জোর করো না, হালকা যে ভেজে নিয়ে নামিয়ে নেব। এবার আরও কিছুটা ছিল সেটা দিয়েও ভেজে নামিয়ে নিয়ে তোমাদের জাস্ট একটা খুলে দেখাবো বন্ধুরা। আর তো এই ভাপাতে জানো তো গন্ধটা কি সুন্দর লাগে। দেখো একটা খুলে দেখাচ্ছি তোমাদের, দেখতে পারবে বুঝতে পারবে, তবেই তো হবে মজা। মনে হচ্ছিল বন্ধুরা এটা দিয়েই বোধহয় 1 থালা ভাত খাওয়া যাবে। আমার তো খুবই ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করো। এটা একদম আলাদা টেস্টের লেভেলের, মারাত্মক লেভেল হয়েছিল টেস্টের।